হাজার হাজার মুগ্ধ দাঁড়িয়ে তারা পানির বোতল নিয়ে আসতেছে আর বলতেছে ভাই পানি লাগবে, ভাই পানি লাগবে। আমার বাংলাদেশটাই যেখানে রক্তাক্ত সেখানে আমার হাতটা রক্তাক্ত হওয়াটা খুব স্বাভাবিক। যখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে চাই তখন আমার ভাইদের উপর গুলি করা হয়। আন্দোলনে আসবো না কেন? আমাদের ভাইয়ের রক্ত পড়েছে, আমাদের যে হারে রাজপথে গণহত্যা হয়েছে, এটাকে গণহত্যা ছাড়া আর কিছুই বলা যায় না। পানি লাগলে নিয়েন, পানি বিস্কুট, পানি বিস্কুট, পানি বিস্কুট, চিপস, পানি লাগলে নিয়েন, পানি লাগলে নিয়েন ভাই, পানি। বলছিলেন যে পানি লাগবে, কারো পানি। এরপর আসলে কিছুক্ষণ পরেই মুগ্ধ আমাদের মাছ থেকে হারিয়ে গেছে। আপনারা সেই মুগ্ধকে কি আসলে ধারণ করছেন? না, আসলে মুগ্ধ আমাদের ভাই আর ও হচ্ছে স্টুডেন্ট। তো ও দেখা গেছে কি আমি রিসেন্ট যেটা ওটা নিয়ে স্টাডি করছি, ফ্রিল্যান্সিংও বড় অবদান রাখছে আর স্টুডেন্ট ভালো। তো মুগ্ধ যে কাজটা করছে অ্যাকচুয়ালি ওইটাই আমরা মেনটেন করতেছি, যে ওর থেকে আমরা শিখতে পারতেছি যে না মানুষরা এই গরম, আপনারা তো দাঁড়ায় আছেন অনেকক্ষণ ধরে, যে গরমটা ফিল করতেছেন। তো অনেকে দেখা গেছে কি ভিড়ের থেকে বের হইতে পারতেছে না। আমি যতটুকু চেষ্টা করি সবাইকে পানিটা সার্ভ করে, যে আপনারাও তো কষ্ট করতেছেন। তো আমি চেষ্টা করি যে আপনারাও আসছেন, আপনাদের মাঝেও যতটুকু পারি সার্ভ করার ট্রাই করি। আর মুগ্ধর ব্যাপারটা আসলে এটা আমারও কানে বাজে, কারণ আমার বিবেক নাড়া দিচ্ছে। আর যাদের বিবেক নাড়া দেয় নাই আমি মনে করি না যে ওদের কানে বাজে। সবারই কর্তব্য ভাই, আমরা তারা আশেপাশে আছি, আমরাও তো সবাই স্টুডেন্ট ভাই, আমাদের ভাইদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। এবং আমরা যেরকম দেখেছি ভাই, মনে করেন অনেক মানুষ মনে করেন ফ্রিতে একদম মনে করেন আপনার মহিলা থেকে শুরু করে পুরুষ বৃদ্ধ সবাই ফ্রিতে আমাদেরকে স্টুডেন্ট যত ভাই আছে সবাইকে মনে করেন পানি বিতরণ করতেছে। তাই আমাদের মনে করেন সবার উচিত যে নিজের যার যতটুকু সামর্থ্য আছে সবটুকু দিয়ে ভাই বোনদের পাশে দাঁড়ানো। খাওয়ার মানুষ নেই কিন্তু দেওয়ার মানুষের অভাব নাই ভাই। কিন্তু এই পুলিশের মনে করেন আপনার গুলির ইয়াতে আওয়াজ অনেকে ভয়কৃতভাবে বাসা থেকে বেরোতে পারছে না। তা আমরা যে যতটুকু পারি সবাই চেষ্টা করব যাতে ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আমরাও যেহেতু স্টুডেন্ট, আমাদের ভাইয়ের রক্ত আমরা বৃথা দিতে যেতে পারি না। সেই হিসাবে আমাদের দায়িত্ব মানসিক কর্তব্য থেকে আমরা যে যতটুকু পারি অতটুকু আমরা দিয়ে চেষ্টা করব পাশে থাকা। মুগ্ধ এরকম করেই বলছিল যে পানি লাগবে, পানি। তো তার কিছুক্ষণ পরেই আসলে মুগ্ধকে আমরা হারিয়েছি। আপনার কি ভয় লাগে না? আমার ভাই জীবনের ভয় রেখে কী লাভ? আমার ভাইরা যদি আমার চোখের সামনে মরে যায় তাহলে এই জীবন দিয়ে আমরা আর কি করব? আমাদেরও উচিত, আমরা মরে গেলে আমাদের কোনোই নেই, অতকে আমাদের নামটুকু তো থাকবে। আমরা ছাত্র আন্দোলনে চলছে 2024-এ সবাই মনে করেন পাশে ছিলাম, যাদের আমরা মৃত্যুবরণও যদি করি আমাদের কোনো সমস্যা নাই ভাই। আপনারা খেয়াল করলে দেখবেন এক মুগ্ধ হারিয়ে গেছে, এক মুগ্ধের মৃত্যু হয়েছে। আজকে দেখেন প্রত্যেকটা আন্দোলনের মধ্যে হাজার হাজার মুগ্ধ দাঁড়িয়ে গেছে, হাজার হাজার মুগ্ধ দাঁড়িয়ে তারা পানির বোতল নিয়ে আসতেছে আর বলতেছে ভাই পানি লাগবে, ভাই পানি লাগবে। যখনই শুধুমাত্র এই কথাটা কানে আসে যে ভাই পানি লাগবে, সাথে সাথে তখন গায়ের পশম দাঁড়িয়ে যায়। তৎক্ষণাৎভাবে মুগ্ধর কথা মনে ওঠে যে মুগ্ধ বলেছিল ভাই পানি লাগবে। এই পানি লাগবে কথা বলার কারণেই আজকে আমরা তাকে হারিয়েছি। তার বুকের তাজা রক্ত দিয়ে সে আমাদেরকে বুঝিয়ে গেছে যে এক মুগ্ধ আমি চলে গেছি, তোমরা শত শত মুগ্ধ দাঁড়িয়ে যাও। এক মুগ্ধকে আমরা হারিয়ে আজকে প্রত্যেকটা সমাবেশে দেখেন আপনি পানির বন্যা বয়ে গেছে। মানুষ খাওয়ার মানুষ নাই, এরকমভাবে প্রত্যেকটা ছোট আবাল বৃদ্ধ বনিতা ছোট ছোট শিশু বাচ্চারা এসে বলতেছে ভাই পানি লাগবে। পানি কেউ খেতে পারতেছে না, কারণ এত পানি কে খাবে? জনসংখ্যা যত মানুষ দাঁড়িয়েছে, যত আন্দোলনকারীরা আসছে তাদের থেকে মনে হয় পানির বোতল বেশি। আন্দোলনে আসবো না কেন? আমাদের ভাইয়ের রক্ত পড়েছে, আমাদের যে হারে রাজপথে গণহত্যা হয়েছে, এটাকে গণহত্যা ছাড়া আর কিছুই বলা যায় না। আর আমরা স্কুলের শিক্ষার্থী সমাজ যেবারে নামে সেবারে সরকার কেন কোনো কেউই টিকে থাকতে পারে না। আমরা আন্দোলনে নেমেছি, যৌক্তিক আন্দোলনে নেমেছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যতগুলো ভাইয়ের প্রাণ গিয়েছে, কোটা সংস্কারের বদলে এখন আমাদের নতুন আরও একটা দাবি যুক্ত হয়েছে, বিচার চাওয়া। তো আমাদের এই দাবিগুলো কেন মেনে নেওয়া হচ্ছে না? কোটা সংস্কার যদি তখনই মেনে নেওয়া হতো তাহলে আমাদের এতগুলো ভাইয়ের প্রাণ ঝরতো না। আমার বাংলাদেশটাই যেখানে রক্তাক্ত সেখানে আমার হাতটা রক্তাক্ত হওয়াটা খুব স্বাভাবিক। এটা রক্তাক্ত না, যদিও এটা রং, কিন্তু এর চেয়ে বেশি রক্ত আমাদের হৃদয়ে হচ্ছে, রক্তক্ষরণ। আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ চাই, কারণ একটা মানুষের স্বৈরাচারের শেষ সীমান্তে শেখ হাসিনা পৌঁছাইছে। আমরা আর এই বাংলাদেশে শেখ হাসিনাকে দেখতে চাই না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমরা আসলে ছাত্রদের দাবিগুলো তুলে ধরতে যাচ্ছি। আমরা যাতে আমাদের সরকার আমাদের 9 দফা দাবি মেনে নেয়। আমরা কোনো ভাঙচুর, কোনো ধরনের ঝামেলা চাই না। আমরা শান্তিপূর্ণ আমাদের 9 দফা দাবি মেনে নিলেই আমরা যে আমরা আমাদের দাবিগুলো আদায় করতে যাচ্ছি সেভাবে।
আমার ভাই 1952 সালে রক্ত দিয়েছে আমরা যেন বাংলা ভাষায় কথা বলতে পারি। 1971 সালে মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে যেন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি। এটা 2024 সাল, এখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি না। যখন আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে চাই তখন আমার ভাইদের উপর গুলি করা হয়। যখন আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই তখন আমাদেরকে গ্রেফতার করা হয়, গুম করা হয়। আমরা চাই আমরা যেন স্বাধীনভাবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে আমাদের অধিকার বলতে পারি এবং আমরা স্বাধীনভাবে চলতে পারি। আর আমাদের নিহত ভাইদের হত্যার বিচার চাই আমরা। ঠিক সবাই না একটা বলা আছে। আমার বাবা একজন রেমিটেন্স যোদ্ধা। আমি যখন সকালে বের হয়ে আসছিলাম, আমি যখন আজকে সকালে বের হয়ে আসবো তখন হঠাৎ করে আমার বাবা আমাকে কল দেয়। আমার বাবা একজন রেমিটেন্স যোদ্ধা, তিনি কল করে বলেছে যতগুলো ছেলে মরে গেছে সবগুলো আমার সন্তান, তুমিও আমার সন্তান, তুমি মাঠে যাও, এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করো। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, কিন্তু যখন আমরা এই আন্দোলনে নামি তখন আমাদের নামে একটা ট্যাগ দেওয়া হয়। আমরা বিএনপি, আমরা জামাত শিবির। আমরা বিএনপিও না, আমরা জামাত শিবিরও না। আমরা চাই ন্যায়ের পথে চলতে। আমরা ছাত্র সমাজ চাই ন্যায়ের পথে চলতে, সাধারণ মানুষজন ভালোভাবে চলতে পারে, সেই উদ্দেশ্যে আমরা লড়ছি। ইনশাল্লাহ আমরা যতদিন পর্যন্ত অন্যায়ের বিচার না পাবো ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা অন্যায় বিচার করবো ইনশাল্লাহ। কালকে আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় খুব পিসফুলি আন্দোলন চলছিল, কিন্তু কালকে খুলনা ইউনিভার্সিটি, সিলেট ইউনিভার্সিটি এবং এই উত্তরা 11 নম্বর সেক্টরের ওখানে মাইলস্টোনের ওখানে ওপেন ফায়ার করা হয়েছে। এটা কোন সাহসে সরকার করে? স্টুডেন্টরা কোনো কিছু ভাঙচুর করেছে? কিচ্ছু করেনি, কিন্তু তাও আমাদের উপর ওপেন ফায়ার করা হয়েছে। এটা কোন ধরনের সরকার? স্টুডেন্টদের উপরে কোন হিসাবে গুলি করে? তারা পুলিশদের কিচ্ছু করে নাই। এখানে আমাদের সকালে মিছিল হয়েছে, পুলিশ আমাদের সাহায্য করেছে, কিন্তু ওখানে তারা গুলি করেছে। তার মানে কি এক এক জায়গায় এক এক ধরনের গভর্নমেন্ট শাসন করতেছে? এটা কোন ধরনের বিহেভিয়ার? এই সরকারের পতন করতে হবে, নাহলে দেশ স্বাধীন হবে না প্রকৃত অর্থে। যতদিন এই সরকার থাকবে ততদিন আপনারাও কিছু বলতে পারবেন না, নর্মাল জনগণও কিছু বলতে পারবে না, সব খালি বলবে আওয়ামী লীগের চামচারা। তার স্বৈরতন্ত্র টিকে রাখার জন্য ছাত্রদের উপর নির্বিচার গুলি চালিয়েছে। ছাত্ররা যৌক্তিক কোটার আন্দোলন সংস্কার চেয়েছে, কিন্তু দেখা গেছে এই স্বৈরাচারী হাসিনা তার স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার জন্য এই দেশের ছাত্রের উপর গুলি চালিয়েছে, মুগ্ধকে হত্যা করেছে, তার রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে ছাত্রের উপর আক্রমণ করেছে। সকল মানুষকে নির্বিচারে গুলি করা হয়েছে। সকল জনতার মানুষ এখন রাজপথে নেমেছে। এখন আর 9 দফা নেই, এখন 9 দফা হয়ে গেছে 1 দফা। এই স্বৈরাচারের হাসিনার বিদায় নিতে হবে। এই স্বৈরাচারী হাসিনার ছাত্রদের উপর যে গণহত্যা চালিয়েছে তার বিচার হতে হবে। আমরা তার বিচারের দাবিতে আজকে রাজপথে এসেছি।